ময়মনসিংহে সকাল থেকেই মাঠে নেমেছে শিক্ষার্থীরা। ময়মনসিংহ থেকে ট্রাফিক ব্যবস্থার সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন আজকে ছুটির দিনে যান চলাচল কেমন দেখছেন, সেই সাথে শিক্ষার্থীদের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কি বলছে সাধারণ মানুষ? শাফিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান এবং একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এখন তারুণ্য মাঠে নামছে। ময়মনসিংহের যে প্রধান সমস্যা আমরা যেটা জানি যে যানজট একটা গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে, জলাবদ্ধতা রয়েছে, আপনার অপরিকল্পিত নগরায়নের একটা সমস্যা রয়েছে। সমস্ত কিছু নিরসনের জন্য কিন্তু আজকে তরুণ সমাজ সারা দেশেই কাজ করছে। ময়মনসিংহে আমরা দেখতে পেরেছি, যেহেতু আজকে ছুটির দিন, সকাল থেকেই দেখতে পেয়েছি বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা নগরীর বিভিন্ন পয়েন্টগুলো, বিশেষ করে শানকিপাড়া, গাঙ্গিনাপাড় মোড়, শাপলা স্কোয়ারের সামনে চরপাড়া মোড়, ব্রিজ বাস স্ট্যান্ড এলাকা, শহরের যে গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেখানে কিন্তু তারা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। ময়মনসিংহে যে পরিমাণ মানুষ বসবাস করে তার কয়েক গুণ বেশি কিন্তু যানবাহন চলাচল করে, তীব্র যানজটে ভুগতে হয়। এবং এই যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন এই শিক্ষার্থীরা, তারা কিন্তু দেখছেন যে মোটরসাইকেলগুলো হেলমেট ছাড়া আসছে তাদেরকে হেলমেট পরার পরামর্শ দিচ্ছেন এবং বিভিন্ন কারণ জিজ্ঞাসা করছেন। এবং সেই সাথে যারা যে অটোগুলো রং সাইড দিয়ে যাচ্ছে তাদেরকে সঠিক রাস্তা ধরিয়ে দিচ্ছেন। এবং যে ময়মনসিংহে কিন্তু হলুদ, লাল, নীল এই ধরনের রং ভেদ করে দেওয়া হয়েছে। যেই গাড়িগুলো, অটো বাইকগুলো সপ্তাহে যেটি চলবে সেগুলো যদি ব্যত্যয় ঘটে সেগুলোকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং এই যানজট যেন কোনোভাবেই না বাধে এবং সাধারণ মানুষ যেন সুন্দরভাবে চলাচল করতে পারে, তাদের দৈনন্দিন কাজকর্ম করতে পারে, সেই ব্যবস্থাটি তারা করছেন। শুধু তাই নয়, আমরা দেখতে পেরেছি কোনো অসুস্থ রোগী থাকলে তাকে বিভিন্ন যানবাহনে তুলে দেওয়া, নামানো, পাশাপাশি কোনো ভারী ব্যাগ, বাজারে ব্যাগ নিয়েও যদি কেউ উঠতে সমস্যা তাকেও সহায়তা করছে। এবং খুব স্বতঃস্ফূর্তভাবে এই কাজগুলো তারা করছেন। সাধারণ মানুষদের সাথে কথা বলেছি, সাধারণ মানুষরা যেটা বলছেন যে তাদের এই তরুণ সমাজের যে উদ্যোগটা, দীর্ঘদিনের যে যানজটের সমস্যায় নাকাল ছিল সাধারণ নগরবাসী, সেই যানজট একেবারে নেই বললেই চলে এবং অনেকটাই স্বস্তি মিলছে এই যানজটে। এবং সাধারণ যারা তরুণ রয়েছে তারা বলছেন যে দীর্ঘদিনের জঞ্জাল একটু সময় হয়তো লাগবে, তবে একটা নতুন অপার সম্ভাবনাময় বাংলাদেশ তারা দেখতে চান, এমনটাই প্রত্যয় তারা ব্যক্ত করেছেন। এই ছিল ময়মনসিংহ থেকে ট্রাফিক ব্যবস্থার সর্বশেষ খবর আমার কাছে। শাফিন। ইমতিয়াজ আহমেদ যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ থেকে। এবারে রাজধানীর বাজার পরিস্থিতি জানতে চাই। রাজধানীর শান্তিনগর বাজারে আছেন সহকর্মী নাজমুস সাকিব, সরাসরি যোগ দিচ্ছে তার